এমন একটা ছবি, এমন একটা উৎসব। আমি চাই, হয় না যে বাড়িতে বিয়ে হলে বিয়ের কার্ডটা নিয়ে বাড়ির লোকেরা যায় বিভিন্ন বাড়িতে নিমন্ত্রণ করতে। আমাদের বেঙ্গল রুট এরকমই একটা নিমন্ত্রণ পত্র নিয়ে বেরিয়েছি, খাদানের ছবি নিয়ে, যে আপনাদের সকলকে আসতে হবে, শুধু আপনারা নয়, যারা যারা একটা उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে প্রথম রায়গঞ্জ ইউনিভার্সিটির কোনো প্রোগ্রামে আমি এলাম। আমি এই কলেজে পড়েছি কিন্তু আসা হয়নি, ব্লগের সূত্রে আসা হলো। আর সেরকম যদি পার্টনার না থাকে তাহলে তুমি এসে শান্তি পাবে না। আর পেয়ে গেছি আমার নিউ ব্লগার, এই যে বান্ধবী, আমার ভাই বান্ধবী। ওকেও সবাই তোমরা সাপোর্ট করো। ওর চ্যানেলের নাম হচ্ছে দোলন চৌধুরী, ভীষণ ভালো ব্লগ বানাচ্ছে, সবাই ওকে সাপোর্ট করো। ফেসবুক ফ্রেন্ড যারা যারা আছো, আমার ফেসবুক ফলোয়ার, সবাই ওকে ফলো করো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর দেখতে যেমন মিষ্টি, সেরকম ব্লগগুলো খুব মিষ্টি। আর সঙ্গে রয়েছে ওর ননদ। হ্যালো, ননদও ভীষণ মিষ্টি। এবার চলো, এখানকার মিউজিকের জন্য জানি না কপিরাইট করবে কি না, যতটা দেওয়া সম্ভব ততটাই দেবো। দেব আসার কথা ছিল ঠিক দুপুর 2টোর সময়, কিন্তু তার আগে ছিল মেয়ের স্কুল, সঙ্গে ছিল নাচের রিহার্সেল। যেখানে তোমরা আমাকে দেখেছো চণ্ডালিকার ছোট্ট একটা ভূমিকায় নাচ করতে, সেখানে কিন্তু আমরা দু বান্ধবীতেই ছিলাম। তো দুজনের রীতিমতো রিহার্সেলও করে দুজনে দুজনের বাড়ি চলে গেছি। তারপর বাড়িতে এসে রেডি টেডি হয়ে তারপর আমরা কলেজের উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু আমার আগেই আমার বান্ধবী পৌঁছে গেছিলো। আমি তো সব জায়গায় একটু দেরি করে যাই, এখানেও দেরি করে গেছিলাম সেই 3টার সময়। কলেজের মাঠে গিয়ে দেখলে একটু ঘোরাফেরা করে সঙ্গে সঙ্গে চলে এলাম এই পেছন দিকটাতে, একটু দুজনে মিলে রিলস বানাবো সেই কারণে। যাই হোক, কলেজে যখন পড়তাম সবাই বলতো এই সাইডে একদম আসবি না, আমিও যেতাম না। তোমার আকাশকে আচ্ছা, ভীষণ ভালো নাচ হয়েছে তোমার, ভীষণ ভালো, থ্যাংক ইউ। এবং এরই সাথে কথা দিয়েছিলাম এবং সেই কথা রেখেছি। ইতিমধ্যে আমার সাথে অপেক্ষা করে আছো তোমরা। এসছি বন্ধু ভালোবাসা দিতে, ভালোবাসা পেতে। দেখবো তো আমরা সবাই, খাদান দেখবো তো। গান কেমন লেগেছে? ভালো লেগেছে? ছোট্ট ছোট্ট গল্প, ছোট্ট ছোট্ট কথা, তার সঙ্গে গান, তার সঙ্গে নাচ। আমরা জলক্ষণে এখানে থাকবো, আনন্দ করবো। স্যামি আমাদের মধ্যে উপস্থিত। আমি মঞ্চে আগে স্যামির সঙ্গে কথা বলবো, তারপর কি হতে যাচ্ছে দেখো। ওয়েট অ্যান্ড ওয়াচ করবো। মঞ্চের সামনে এটা করলে আমি অনুষ্ঠান সুন্দর করে করতে পারবো না। অনুষ্ঠানটা দেখো, তারপর এটা সুযোগ পাওয়া যাবে। সবাইকে রিকোয়েস্ট করবো, এই যে এই মেয়ে কেমন আছে
সবার মধ্যে এত সুন্দর রিসেপশন দেওয়া যায়, অসংখ্য ধন্যবাদ। আমি কেন পশ্চিমবঙ্গ ঘুরছি, কেন আমরা খাদান ট্যুর নিয়ে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, কখনো দুর্গাপুর, কখনো তারাপীঠ, কখনো বর্ধমান, কখনো হাওড়া, কারণ যেটা তুই ঠিকই ধরলে, ঠিক আস্তে আস্তে ওটিটি মোবাইলে ছবি দেখে দেখে মানুষ অভ্যস্ত হয়ে যাচ্ছে। এবং আমি যদি আমার কথাই বলি, গত দেব বানিয়েছে, দেব আজকে তাদের কাছে যাবে একটাই কারণে, কারণ খাদানটা শুধু আমার ছবি নয়, খাদানটা আপনাদের ছবি, খাদানটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের ছবি। খাদান এমন একটা ছবি, এমন একটা উৎসব। আমি চাই, হয় না যে বাড়িতে বিয়ে হলে বিয়ের কার্ডটা নিয়ে বাড়ির লোকেরা যায় বিভিন্ন বাড়িতে নিমন্ত্রণ করতে, আমাদের বেঙ্গল রুট এরকমই একটা নিমন্ত্রণ পত্র নিয়ে বেরিয়েছি খাদানের ছবি নিয়ে, যে আপনাদের সকলকে আসতে হবে, শুধু আপনারা নয়, যারা যারা একটা আমার এই কাজ আমাদের এরকম যদি অ্যাকশন হয়, হলে তার রিয়াকশন আপনারা সত্যি দেখতে পাবেন। অ্যাকশন হলে তার রিয়াকশন হবে। এবং আমাদের আরেকটা গান রিলিজ হতে চলেছে পরশু, বাপ এসেছে, আমার মনে হয় সেটাও আপনাদের ভালো লাগবে। এনিওয়ে, আমাদের সঙ্গে অনেকগুলো অ্যাক্টর এসে, তুমি একটু রায়াকে আলাপ করাও। আমরা রাজা রাজা গান শুনলাম, কিন্তু ভাই তো রাজা ফিল্মে এখানে অরিজিনাল উপস্থিত রাজা দত্ত, যাকে আমরা প্রচুর সিনেমায় প্রচুর মারধর খেতে দেখেছি, তারাও আমাকে প্রচুর মেরেছে এবং প্রচুর ছবিতে দেবকে প্রচুর মেরেছে। বাট আমি কিন্তু দেবের কাছে সারা জীবন ক্যালারিই খেয়ে গেছি। আরে কিছু কিছু মানুষ কপাল নিয়ে জন্মায়, তো কিছু করার নেই, দাদা কপাল নিয়ে জন্মেছিল। আমি কিন্তু একটুও মারতে দেয় না আমাকে, মারামারি শুরু হলে একটাও মারতে দেয় না। আমি যখনই বলি হ্যাঁ দেব আমি একটা মারবো না, বলেন না তুমি শুধু মার খাও। তো যাই হোক, রাজা, আমাদের মধ্যে রাজা দত্ত এই ছবিতে সাংঘাতিক ক্যারেক্টার করেছে। কি করেছে সেটা অনেকে দেখতে হবে, একটুও বলা যাবে না। রাজাকে বলবো কিছু বলার জন্য। হ্যালো হ্যালো হ্যালো, এখন আমরা যাচ্ছি দেবের, দেখো কাছে তো যেতে পারবো না, কিন্তু ও যে গাড়িটা নিয়ে আসছে সেটা তোমাদেরকে একটু দেখাবো, খাদানের গাড়ি। চলো সেটা একটু এখন তোমাদের সাথে শেয়ার করবো। ভাই চলে এসছি কাছে, এই যে দেখতে পাচ্ছ খাদানের বাস নিয়ে চলে এসছে। ওদের বাসটা ভীষণ সুন্দর ভেতরটা, যেটা আমি ভিডিওতে দেখেছি। এখন হচ্ছে গিয়ে সামনাসামনি একটু দেখতে এলাম। ও এই হচ্ছে খাদানের গাড়ি, চলো একটু দেখ। রিসেন্ট দেবের একটা ইন্টারভিউতে দেখলাম দেব আমার কথা বলেছে যে কেউ আমার সাথে সেলফি নিতে পারেনি, বাসের সামনে গিয়ে ছবি তুলেছে। এটা আমাদের কাছে বিশাল বড় পাওনা, এটা আমার কাছেও বিশাল বড় পাওনা। আমার যে বাসের সামনে ছবি তোলাটা নিয়ে দেব ইন্টারভিউতে বলবে সেটা আমি ভাবতেও পারিনি। থ্যাংক ইউ সো মাচ দেবদা, আমার কথাটা এইভাবে তুলে ধরার জন্য। তুমি এত বড় একটা ইন্টারভিউতে এটা হঠাৎ করে আমার মাথায় এলো যে চলো খাদানের বাসটা একটু তোমাদেরকে দেখাই। তোমরা অলরেডি সবাই ভিডিওতে দেখে নিয়েছো, এবার আমার ভিডিওতে দেখবে। এবার বাসের ভেতরে ঢোকার অনুমতি আমাকে কেউ দেবে না, তাই আমি তোমাদেরকে দেখাতে পারবো না। তবে বাসের ড্রাইভার মাঝে মাঝে একটু উঁকি মেরে দেখছে। এবার হচ্ছে আমার বান্ধবী বালিকে তুই কথা কম বলো, ভয়েস ওভার দেবে, নতুন হচ্ছে ব্লগার তো, তাই লোকের সামনে কথা বলতে একটু হয়, যেটা আমার সমস্ত আইডিয়া দিচ্ছে, ওর কাছ থেকে আমি শিখছি। থ্যাংক ইউ ডার্লিং, লাভ ইউ, লাভ ইউ টু। বিনায়কদের বক্তব্য হচ্ছে সব সামনের দিকে যান, দেবকে ভালোভাবে দেখতে পাবেন, আর এদিকে কিন্তু কিছু দেখতে পাবেন না। ঠিকই তো। আপনাদের খাদান কবে রিলিজ হচ্ছে? খাদান কবে রিলিজ হচ্ছে? 20 তারিখ। আপনি ওখানে যাননি, এখানে দাঁড়িয়ে আছেন বাসের পাশে? আমি তো বাসের লোক। ও আচ্ছা আচ্ছা, আমরা তো ভাবছিলাম বাসে গিয়ে ব্লগ করব, বলার চান্স পাচ্ছি না। হ্যাঁ ভাই, এখানে রিলস বানিয়ে ফেললাম এত লোকের মধ্যে, আমি
পাচ্ছি না, লজ্জা লজ্জা পাই, তাও টুকটুক করে করে ফেলেছি। ও তো খুব ভালো নাচে, তাই ওর কোনো ব্যাপার নেই। আমি ভাই নাচতে পারি না, তোমরা আমার সেই চণ্ডালিকার নৃত্য কি এই দিদির রিয়াকশনটা দারুণ ছিল। তোমার রিয়াকশনটা দারুণ ছিল, মানে কতদিন কাউকে না দেখলে যা হয় তোমার তাই। দেখতেই পেলে দেব বেরিয়ে গেল, আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল বাসের এখানে। সবাই ভিড় করেছিল যে বাসে যখন উঠবে তখন আমরা সবাই হা করে দেবকে দেখব, কিন্তু দেব ফাঁকি মেরে আসতে সুন্দর করে পার্সোনাল কারে করে চলে গেল SPF-এ। তো তারপর চলে এলাম আমরা আবার কলেজের মাঠে, মানে হোস্টেল মাঠে। সেখানে গিয়ে দেখতে পাচ্ছ বাসগুলো কীভাবে ভেঙেছে। সবাই ভাঙেনি আসলে, বাসগুলোর ওপর উঠে দাঁড়িয়েছিল অনেকে। ঠিক সেই মুহূর্তে বাসগুলো ভেঙে পড়ে, ওখানে আমি ছিলাম কিন্তু ক্যামেরাটা আমার অন ছিল না। দুঃখের বিষয়, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এখানে আমরা খুব নাচানাচি করছিলাম দুজনে মিলে, আর একটা ছেলে ভিডিও বানিয়ে দিয়েছিল বলে তার সাথে ওকে তোরা কেন লেট ফুল করছিস? ওকে কেন লেট ফুল করছিস? আচ্ছা ভাই, আমাদের 5 বছরের একটা করে মেয়ে আছে। স্টুডেন্টস ওয়েলফেয়ার হেল্প। বিষয়টা হচ্ছে ডিজে এখনই প্রোগ্রাম শুরু হবে। আমি ভাই এবং কতটা লেট ফুল করছে, কোনো বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, কারণ সেই ড্রাইভারটা আমাদের উপরেই পড়বে, লোকে আমাদেরকে খারাপ কথা বলবে। সেই জন্য ছেলেরা একদিকে মেয়েরা একদিকে, তোমরা পার্টনার আছো। সুরভি স্নিগ্ধা ব্লগে দেখবি, আর ওর হচ্ছে দোলন চৌধুরী ব্লগে খুঁজবি, পেয়ে যাবি। মেয়েরা একদিকে হও, ছেলেরা একদিকে হও, আলাদা হও, এবং ডিজোন থেকে তোমরা বের হও। সবাই রেডি তো? যাই হোক, তার সাথে আমার তুলনা ও না করে বুঝতে পেরেছে, এটাই অনেক। খুশি হব। আর স্টুডেন্টরা তো এখনো আছে, তাই তো? বান্ধবী দে হাতে ইউনিভার্সিটি, এটা কি হাতে। বলে ইউনিভার্সিটি। আরো আনন্দ করব, সামনে রাইভার্সিটি টেস্ট আছে, ভাবতে পারবি না, ভাবনার বাইরে আনন্দ হবে। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, আমাদের যারা সহকর্মী আছে, আমাদের বন্ধু, বাই বান্ধবী বাই। কি শান্তি, নিজের সেই পুরনো জায়গায় ফিরে এসেছি রে। কত বছর পরে এলাম জানিস? হ্যাঁ, উফ, এদিক দিয়ে কত স্মৃতি আমাদের জড়িয়ে আছে। কলেজে কত বছর পর ঢুকলাম, আবার বিয়ে করে 6 বছর হয়ে গেল বিয়ের, ভাবা যায়? ভাই তুমি কেমন মজা করলে ভাই? ও তুমি পাস আউট? ভাই 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 আমরাও কোন ইয়ারে তোমরা? আমরা মনে হয় 15-16। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সব শেষে আমার ভাই আমাকে নিতে এসেছিল, বাইকে উঠতে গিয়ে আমি এইভাবে পড়ে যাই, তোমাদেরকে সেই মানে মুহূর্তের কথা বলতে গিয়ে আমার চোখ দিয়ে জল চলে আসবে। যাই হোক, তারপর হচ্ছে কি দুজনে মিলে একটু ক্যান্টিনে এসে চা খেয়ে নিলাম। যাই হোক, অনেক দিন পর ক্যান্টিনে ঢুকলাম, কলেজে ঢুকলাম, সব মিলিয়ে আজকের দিনটি খুব ভালো কাটলো।